हजरत बोलें बाड़ी बढ़िया हो, गाड़ी बढ़िया हो, पान बढ़िया हो, पान दान भी बढ़िया हो और अल्लाह का दीन घटिया हो, क्या ये इंसाफ है? তোমার ঘর করবা, ভালো টিন কোনটা, ভালো কাঠ কোনটা, ভালো পেরাক কোনটা, ভালো মিস্ত্রিকে, গাড়ি কিনবা ভালো কোন গাড়ি, এমন কিছু পান খাইবা খুঁজা 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 ভালো পান কোনটা, পান দানটা কিনবা ভালো পান দান কোনটা, সব কিছুর মধ্যে বিবেক বুদ্ধি আছে, সময় আছে ঘুরে ঘুরে খোঁজ করার, জিজ্ঞাসা করার। কিন্তু আল্লাহ দ্বীনের ব্যাপারে তোমার খোঁজ খবর নেওয়ার, একটু উন্নতি অর্জন করার, একটু উপরে উঠার, আরো কিছু শিখার, আরো কিছু নেওয়ার, এই ব্যাপারে ফিকির নেই। হযরত বলতেন क्या ये इंसाफ है? এটা কি ভাই ইনসাফ হলো না জুলুম হলো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال النبي عليه الصلاة والسلام. हज़रत मुहिय्यिस-सुन्नाह मौलाना शाह अबरारुल हक साहब रहमतुल्लाहि अलैहि, हज़रत हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवीर सर्वशेष जीवित खलीफा ছিলেন। ভারতের মানুষ ছিলেন, পৃথিবী বিখ্যাত একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওনার উস্তাদ শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের ছাত্র মাওলানা আবরারুল হক সাহেব সে তো ছাত্র জামানা থেকেই আল্লাহর ওলি ছিলেন এবং আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের সাথী, একই সঙ্গে পড়ছেন। দারুল উলুম দেওবন্দের শেখে সানি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়াইতেন হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি বলতেন, আমরা একই জামাতে ছিলাম, মাওলানা আবরারুল হক আর আমি। মাওলানা আবরারুল হক সাহেব যখন নামাজ পড়তেন ছাত্র জামানায়, দূর দূর পর্যন্ত লোকজন দাঁড়ায় দাঁড়ায় তার নামাজ দেখত। মানুষের নামাজ এত সুন্দর হয়, এক একজন এক এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তার নামাজ দেখত। সেই মুহিয়্যিস-সুন্নাহ মাওলানা আবরারুল হক, যিনি ছাত্র জামানায় এত বড় কামেল, বাংলাদেশের বিখ্যাত যত বড় বড় আলেম সবাই তার সামনে নত জানু হয়ে বসে থাকতেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহি আলাইহি, ওই সময় খতিব সাহেবের অনেক পাওয়ার ছিল, মুরব্বী ছিলেন, দীর্ঘকাল জাতীয় মসজিদের খতিব। ওনার একটা সম্মান মর্যাদাই ছিল ভিন্ন। প্রতি জুমার দিনে কি বয়ান হয়, জাতীয় পত্রিকায় সারা দেশ অপেক্ষায় থাকতো, কি ঘোষণা আসে, মনে হয় যেন আরেকটা সরকার, এইরকম ছিল। প্রথম আলোর সম্পাদক
একবার কোন একটা সংবাদ ছাপছে, সারা দেশে এটা নিয়ে আন্দোলন। সেই সম্পাদক যখন পরিস্থিতি খারাপ দেখছে, জলদি জলদি গিয়ে বাইতুল মোকাররমের খতিব সাহেবের পায়ে ধরে বসে রয়েছে, হুজুর আমাকে মাফ করেন, আমারে বাঁচান, আমি ভুল করছি, আমি তওবা করলাম। প্রথম আলোর মতো পত্রিকার সম্পাদক খতিব ওবায়দুল হক সাহেবের পা ধরে বসে আছেন। ছিলেন ওনারা ওইরকম অনেক বড় মানুষ ছিলেন, দেহটাও ছিল, দেখতেও সেরকম ছিলেন, কিস্তি টিপু পড়তেন, বাদশার মতো লাগত। আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনাদের মতন দ্বীনের ইজ্জত ওয়াজাহাতওয়ালা, সম্মান মর্তবাওয়ালা, আরো উঁচাওয়ালা এরকম হাস্তি, এরকম ব্যক্তিবর্গ আল্লাহ পাক মুসলিম সমাজে অনেক অনেক পয়দা করে দেন। ওনার মতো মানুষ যখন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আসতেন, এই খতিব সাহেব গিয়ে মিসকিনের মতো বসে থাকতেন। ওবায়দুল হক সাহেব জালালাবাদীর মতো মানুষ সিলেটে হযরত আবরারুল হক সাহেব বয়ান করতেছেন, বয়ানের মধ্যখানে এক ফাঁকে হযরত আবরারুল হক সাহেবকে বললেন, হযরত দুধ পি লিজিয়ে, একটু দুধ। হযরত আবরারুল হক সাহেব বললেন, মাওলানা আমি যে দুধ পান করাইতেছি আপনি সেটা পান করেন। আমি আল্লাহর মহব্বতের শরীয়তের যে দুধ বিলাইতেছি সেটা পান করেন, আপনি আপনার দুধ নিয়ে ব্যস্ত আছেন, ওখানে বসে ওখানে আপনারটা আপনি খেয়ে ফেলেন। যাত্রাবাড়ির মুহতামিম মুহিউস সুন্নাহ হযরত আল্লামা মাহমুদুল হাসান সাহেব, বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ মুরব্বী আলেম, তারও কিচ্ছা কাহিনী অনেক। প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতায়, উনি খতিব টিকাটুলি মসজিদে, প্রেসিডেন্ট জুমা পড়তে গেছে, শর্ত হলো উনি বলছেন যে আপনি জুমা পড়বেন আর অনেকগুলো লোক জুমা পড়বে না, পাহারাদারি করবে, এটা হবে না, সবাই মিলে যদি জুমা পড়েন ওকে। এই ধরনের তর্ক বিতর্ক অনেক, শেষ তো অনেক ঝামেলা হয়েছে। আমাদের প্রেসিডেন্ট অনেকদিন পর্যন্ত কে জিল্লুর রহমান না জানি কে একজন ছিল না, অনেকদিন না এর আগে জিল্লুর রহমান, এই বেচারা একবার গুলশান মসজিদে কি জানি একটা কথা বলতে গিয়ে ভুল করে ফেলছে। হুজুর খতিব, হুজুর দিছেন ধমক, রাখেন কি সব বলেন। এটা হুজুর একটা বৈশিষ্ট্য, এটা সবাই জানে। এভাবে বলেন, আপনি তো সব ডুবাবেন। উনি তো ভয়ে মান সম্মানের ব্যাপার যেভাবে শিখাই দিচ্ছে ওভাবে বলছে। রাতের বেলা হুজুরের জন্য মামলা রেডি, প্রেসিডেন্ট কে অসম্মান করার মামলা, বিশাল ব্যাপার। এখন সরকারের উপরস্থ যারা ছিলেন ওনাদের সঙ্গে এই বিষয়ে একটু পরামর্শ করলে পরে বলছে মামলা টামলা দিস না, শেষে এমন ঘাউড়ার ঘাউড়া, এমন শক্তই লোক, আর তার যে ভক্তবৃন্দ আছে সারা দেশে একটা ঝামেলা লাগবে ভাবতে, এর এই অভ্যাস আছে আজকের না। এই সিরাতুন নবী মাহফিল ঢাকায়, নবীজির জীবনী, এক এমপি সাহেব আসছেন ওই এলাকার, উনি কিছু কথা বলবেন।
আসছে দিছে ধমক, তোমার দাড়ি নাই, তুমি সিরাতুল নবী মাহফিলে তুমি কি কথা বলবে? আগে তুমি নবী সিরাত লাগায় আসো, তারপরে সিরাত মাহফিলে কথা বলবো। যাও পায়ে পড়ে টুরে। আরে মাইকে তো যাও কই নেই। যাও কইছি কারে, মাইক চলে গেছে বয়। হ্যাঁ ইব্রাহিম ইবনে আদহামের মতন যাও তো, আরেক গল্প শুনাইতে গিয়ে বলছি যাও, মাইক বয়ে যাও, শুনা মাইক চলে গেছে। ফ্যান ট্যান বন্ধ করো ভাই। ফ্যান অফ করো। কি করবো, দোয়া করো ভাই, আল্লাহ কারেন্ট জলদি জলদি পাঠিয়ে দেন, মজবুত আইপিএস এর ব্যবস্থাও করে দেন, কারেন্ট গেলে যেন ট্রেন না পাওয়া যায়, নাকি? যাদের তৌফিক আছে আল্লাহ তাদেরকে এই খেদমত করার তৌফিক দিয়ে দেন, তৌফিককে কাজে লাগানোর তৌফিক দেন না, তৌফিকরে কাজে লাগানো তৌফিক। তৌফিক একবার হইলে হয় না, দুইবার লাগে। যাদের তৌফিক আছে তৌফিককে কাজে লাগানো তৌফিক দেন। ওই এমপি সাহেব বেচারা অনেক মাপ টাপ চাই, কোন রকম ছুটছে। আমি নিজে দেখা সাক্ষী, মহিউসুল্লাহ আবরারুল হক সাহেব বয়ান করলেন ধানমন্ডিতে, একটু পরে আসবেন, যাত্রাবাড়ি হুজুর মসজিদটা প্রস্তুত করতেছেন, চুপ, কেউ কথা করবে না, নড়বে না। ভিআইপি আসার আগে যেমন রাস্তাঘাট সব যেমন হয়, উনি ওই এর মধ্যে একটা ছেলে কি জানি কথা বলতেছিল, বসেছে, হুজুর আসবেন, উনি একদম চূড়ান্ত, এর মধ্যে আবার কি জানি বলতে নিছি, থাপ্পড় একটা দিয়ে দিছে বসে। কি লোক না, কি বেটা। এয়ারপোর্ট গেলাম, আমাদের হযরতওয়ালা সহ আমি হযরত, আমরা সিলেট যাব বিমানে, গিয়ে দেখি একই বিমানে উনিও সিলেট যাবেন, ওই প্রোগ্রামে ওনারও দাওয়াত। আমরা তিনজন, ঘটনাক্রমে বৃহস্পতিবার রাতে ফ্লাইট নাই, পরের দিন জুমা, ওই ফ্লাইটে এসে কেউ জুমা ধরতে পারবে না, এই জন্য ওরা একটা প্রাইভেট কার ঠিক করে দিছে রাতের বেলা, দুই বুজুর্গের সঙ্গে আমি, আমরা তিনজন একই প্রাইভেটে ঢাকা। রাস্তায় দুইজনে মিলে আমারে বললো যে আপনি ড্রাইভার সাহেবের পাশে বসেন, আমাদের কাজ আছে। পাশাপাশি বসে গল্প টুকু আমাদের হযরত আল্লাহ বললেন, তো এই ধরনের গল্প জিজ্ঞেস করছেন, তো এইরকম প্রেসিডেন্টকে ধমক দিছিলেন আপনি অমুক দিন। হ্যাঁ তো, আরে মেয়া বলেন, আপনি খবরে রাখেন না, সে পুরান খবর, এরপরের গুলো কিছু খবর রাখেন না আপনি? এরপরে কয়টারে ধমকাইছে আপনি খবর রাখছেন? এরপরের গুলো আপনি কি হয়েছে আপনি খবর রাখেন? আপনি তো আসেনই না। ইচ্ছা করে করে হযরত একটু খোঁচা দেন, তার একটু বলে অনেক লম্বা এক কথার ফাঁকে হযরত বললেন, আপনি দুনিয়ায় সবকিছুই পারেন, একটা জিনিস আপনি পারেন না। আমি পারি না মানে আমি কি পারি না? যে টাকা কালেকশন করা, এই জিনিসটা আপনি পারেন না। কালেকশন করে যে জিনিসটা, এই জিনিসটা আপনি পারেন না। হারে মিয়া, আপনি বলেন না একটার পর একটা, আপনি কি বলেন? আমি পারি না টাকা পয়সা, আপনি জানেন? হযরত বলছেন, কি কি কেমনি করেন? বলে এক একজন আসে, শিল্পপতি ব্যবসায়ী, কাঁপতে কাঁপতে বান্ডিল বাইর করে দিতে বলতে
বসতে ঢুকতে সুন্নতের খেলাফ দেওয়ার কোন একটা ভুল হইলে এমন ধমকাই বাইর করে দিই। আসছিল 50,000 টাকা নিয়ে, একটু পরে 1 লাখ নিয়ে আস। আমি পারি না মানি। কত বড় জাদ্রিল মানুষ, আল্লাহ ইজ্জত দিছে। এক একজন দ্বারা আল্লাহ এক এক কাজ নেন। দাওয়াত তাবলীগের কয়েক সাথী নতুন একটু জেনারেল শিক্ষিত, ওর থেকে কোন জমাত আসছে, যাত্রাবাড়ি মাদ্রাসায় হুজুর মিম্বরে বয়ান করতেছেন, ওই কোনায় হেরা তালিম করে ডাকছেন, এদিকে তোরা কোত্থেকে আসছিস? মাহমুদুল হাসানের বয়ান ভাল লাগে না? ওই হেদায়েতের বয়ানে বলে দিছে হয়তো এখানটা এই জায়গায় আসবে না কি, ওটা তো জানে না। লম্বা গল্প। এই মানুষটা যখন শুনতেন বাংলাদেশে আসতেছেন মাওলানা আবরারুল হক সাহেব, কোথায় গেল তার রাজ্য রাজত্ব, প্রভাব প্রতিপত্তি, কাঁপতে শুরু করছে। ধোয়া মশা শুরু, পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু, এদিকে কার্পেট লাগাইতেছেন, এদিকে পর্দা লাগাইতেছেন, এদিকে কি ব্যাপার? তাহলে সেই মানুষটা কত বড় মানুষ হইলে দেওবন্দে চিঠি লিখছেন। দারুল উলুম সাহারানপুর, ভারতের বিশাল মাদ্রাসা, সেখানে চিঠি লিখছেন। শীতকাল, এখন ঠান্ডা পানি দিয়ে ছাত্রদের সকালবেলায় উজু করতে কষ্ট হয়। ছাত্ররা নবীজির মেহমানানে রসুল, এদের ভোর রাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উজুতে এই ঠান্ডা পানি দিয়ে কষ্ট হয়, আপনারা দ্রুত গরম পানির ব্যবস্থা করেন। তারা ভোর রাতে উঠে যেন গরম পানি দিয়ে উজু করতে পারে। খবর পাঠিয়ে দিয়েছেন চিঠি লিখে, এরা ভয়ে জলদি জলদি গরম পানি করে ব্যবস্থা করে খবর পাঠিয়ে, হযরত আমরা গরম পানির ব্যবস্থা লাগাইছি। আল্লাহ, রাস্তা দিয়ে যখন যাইতেন, ওনার মাদ্রাসা, মসজিদ, খানকা, দরবার, আস্তানা থেকে ভারতে হিন্দু এলাকা ব্যাপক, দূর দূর পর্যন্ত হিন্দুরা একে অপরকে দেখে বলতো সিজদা কর, সিজদা কর। এদের ভাষায় দাদা সিজদা বলো না, কি বলতো? ये आदमी नहीं देवता है, ये आदमी नहीं ये देवता है, देवता বলতেন যে দেবতা। সিজদা পড়ে যেত রাস্তায়, খেতে রাইলে এখানে ওখানে। আর তিনি বলতেন ভাই হারাম হারাম, জায়েজ নেই, কে কাটতে শুনবে? এবং ওনার মৃত্যুর পর পুরো এলাকার মধ্যে নারী পুরুষ হিন্দুদের কান্নার রোল, যে মানুষটা আমাদের থেকে চলে গেলেন, উনি বলতেন, মাকসাদ ছিল এই কথাটা বলার। ওনার নাম নিতে গিয়ে এত লম্বা হয়ে গেছে। যে ভাই, আমরা দুনিয়ায় যে যেখানে আছি, যতটুকুন পারি আমরা চেষ্টা করি যেটাই করব একটু উন্নত করব, একদম সবকিছু। মাছ কিনলে একটু ভালোটা, তরকারি কিনবো একটু ভালোটা, জামার কাপড় কিনবো যতটুকু পারি, একটা মোবাইল কিনবো, সবকিছু কি আমরা নিম্নমানের খুঁজি না ভালো মানের, নিচু মানের না ভালো মানের? সবাই চেষ্টা করি। এবং
দুনিয়ার দিক থেকে আমরা কি মনে মনে বলি টাকা পয়সা যা আছে এটা আস্তে 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 কমে শেষ হয়ে যাক, এরকম কেউ আছে নাকি বেশি করার আশা আরো বাড়ো? এও নাই যার যেখানে আছি আর যেন না বাড়ে, না আরো বেশি। বরং কোরআন শরীফ আল্লাহ বলছেন ওকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ ফিদ দুনিয়া হাসানা দিয়েন। আল্লাহ বলে আমি তোদেরকে চিনি, দোয়া আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে যা। দোয়া করার পারমিশন তিনি দিয়ে দিয়েছেন, ওকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়ার মধ্যে খাওয়ান দাওয়ান ভালো দিয়েন, তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে কেউ নিচু মানের, পচা মানের, খারাপ মানেরটা চাই না, থেমে থাকতে চাই না, অবনতি চাই না, ভালো চাই, উন্নতটা চাই। হযরত বলেন বাড়ি बढ़िया हो, गाड़ी बढ़िया हो, पान बढ़िया हो, पान दान भी बढ़िया हो और अल्लाह का दीन घटिया हो, क्या ये इंसाफ है? তোমার ঘর করবা, ভালো টিন কোনটা, ভালো কাঠ কোনটা, ভালো প্যারাক কোনটা, ভালো মিস্ত্রিকে, গাড়ি কিনবা ভালো কোন গাড়ি, এমন কিছু পান খাইবা খুঁজা 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 ভালো পান কোনটা, পান দানটা কিনবা ভালো পান দান কোনটা। সব কিছুর মধ্যে বিবেক বুদ্ধি আছে, সময় আছে, ঘুরে ঘুরে খোঁজ করার, জিজ্ঞাসা করার। কিন্তু আল্লাহ দ্বীনের ব্যাপারে তোমার খোঁজ খবর নেওয়ার, একটু উন্নতি অর্জন করার, একটু উপরে উঠার, আরো কিছু শিখার, আরো কিছু নেওয়ার, এই ব্যাপারে ফিকির নাই। হযরত বলতেন क्या ये इंसाफ है? এটা কি ভাই ইনসাফ হইলো না জুলুম হইলো? আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার ভাই, আমরা দ্বীন এর ব্যাপারে আমরা জুলুম করতেছি, দুনিয়ার ব্যাপারে আমরা অগ্রগামী হইতেছি। আসলে আমরা আমাদের দিন একটার পর একটা দিন যাচ্ছে, আমরা কি দুনিয়ার দিকে আগাইতেছি না আখিরাতের দিকে? আমরা আগাইতেছি আখিরাতের দিকে, আর আমরা অর্জন করতেছি দুনিয়া। আশ্চর্য কথা। প্রতিদিন আমি আপনি আখিরাতের দিকে আগাইতেছি, আর প্রতিদিন আমি আপনি আখিরাতকে ক্ষতিগ্রস্ত করতেছি, আর আমি আপনি দুনিয়া উপার্জন করতেছি। দরকার ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু। যে দুনিয়াকে ভালোবাসবে আখিরাত তার একটু ক্ষতি হবেই, আর যে আখিরাতকে ভালোবাসবে নিজের দুনিয়া একটু ক্ষতি হবেই। আমাদের অবস্থা হলো দুনিয়া তো ঠিক থাকবে, আখিরাতের যদি একটু ক্ষতি হয় হোক। কথা ছিল আখিরাত তো ঠিক থাকবে, দুনিয়ার যদি একটু ক্ষতি হয় হোক। একটু চিন্তাটার মধ্যে পরিবর্তন আনা দরকার, ফিকিরের মধ্যে একটু পরিবর্তন আনা দরকার, যে আমার আপনার প্রতিদিনের কদম, প্রতি মুহূর্ত আমি আপনি কি সামনে দুনিয়ার দিকে অগ্রসর হইতেছি না কবরের দিকে? বলি না ভাই? তাহলে প্রস্তুতি নেওয়া দরকার কিসের? কবরের। অথচ আমরা প্রস্তুতি নিতেছি দুনিয়ার, আগাইতেছি কবরের দিকে, প্রস্তুতি নিতেছি দুনিয়ার। বরঞ্চ এর চাইতে ভালো হতো না যে যেমন দুনিয়া আর কবরের দিকে আগাইতেছি, কবরের প্রস্তুতিও নিতেছি। হ্যাঁ, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য খাওয়া লাগে, খাইতে গেলে খাওয়া পাবো কই? টাকা লাগবে না? টাকা রোজগার করা লাগে। খাওয়া লাগে, খাওয়ার জন্য রোজগার করা লাগে, ওই জন্য একটু রোজগার করি, রোজগার করে খাই, খাইটা আসল কাজ করি। কোন জায়গায় বসে ইবাদত করবো? একটু ঘর লাগে, ঘর বানাইতে টাকা লাগে, টাকার জন্য একটু কষ্ট করা লাগে, ওই কাজ করি, চাকরি করি, কটা টাকার জন্য কি করব? টাকা দিয়ে একটু ঘর বানাবো, কি ঘরের মধ্যে থেকে আল্লাহকে ডাকবো নাকি অন্য কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আম্মি জানদেরকে, নবীজির স্ত্রীদেরকে যখন অনেক বেশি গনিমতের মাল আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত, 1 বছরের
ভরণ পোষণ দিয়ে দিছেন না। কি অর্থ? আল্লাহ পাক দিছেন, 1 বছরের ঝামেলা শেষ। এখন বসে বসে আল্লাহ আল্লাহ করি, প্রত্যেকদিন সকালে বলবো আটা নাই, আটা নাই, রুটি নেই, আটা নাই, রুটি নেই। এই জিকির শোনাচ্ছে, 1 বছর এই জিকির শোনা লাগবে না। না, 1 বছর এটা দিয়ে দিচ্ছেন কি বড় লোকই দেখার জন্য, দেখানোর জন্য, না ইবাদত করার জন্য? এখন আর প্রতিদিন ঘরে আটা নাই, রুটি নেই, আটা নাই, রুটি নেই, এই জিকির শোনা লাগবে না। 1 বছর এটা দিয়ে দিলাম, এবার 1 বছর টানা ইবাদত। আল্লাহ ওয়ালারাও দুনিয়া কামান, আল্লাহ ওয়ালারাও খান, আল্লাহ ওয়ালারাও পড়েন। মাকসাদ এবং নিয়তটা আমার আপনার একরকম, ওনাদেরটা আরেক রকম। ওই যে ঘরের দরজা জানালা খোলে কেন? বাতাস, বাতাস খায়েন, বাতাস, ঠিক না? আরেকজনে কি ব্যাপার, এদিক দিয়ে জানালা, ভাই এই পাশে মসজিদ, আজানের আওয়াজটা আসবে, বাতাস আসবে না? এবার কি সওয়াব হবে না? সওয়াব হবে, বাতাসও। আর যে বেচারা বাতাসের জন্য খুলছিল, ওই বেচারার কি আজান আসবে না? আজানও আসবে, বাতাসও আসবে, কিন্তু সওয়াব হবে না। দেখতে জানালার জন্যটা একই রকম। এই জন্য দুনিয়াদার আর দিনদারদেরকে দেখতে অনেক ক্ষেত্রে একরকম দেখা যায়। এটাকে হযরত আল্লামা ইকবাল বলছেন, परवाज है दोनों का यही एक फिजा में। একই মানুষ, একই মানচিত্রে, একই জমিনে, একই সমাজে এক জায়গায় চলে। যেমন একই আকাশে উড়ে শকুন এবং চিল। চিল পাখি তালাশ করে জীবিত পাখি কোথায় আছে, মুরগির বাচ্চা, তাজা মাছ। শকুন তালাশ করে মুর্দা লাশ কোথায় আছে। ঠিক দেখতে যেমন একই রকম, থাকেও কাছাকাছি। আমাদের মতো জমিনে থাকে, দেখতে একই রকম। কেউ খুঁজে হারাম জগৎ কোথায় আছে, হারাম রুজি কোথায় আছে, নষ্ট সমাজ কোথায় আছে। কেউ তালাশ করে আল্লাহর খুশি কোথায় আছে। একটা মুঠ কাউকে খাওয়াই দিই, আল্লাহ খুশি হয়ে যাবে। 10টা টাকা একজনকে দিয়ে দিই, আল্লাহ খুশি হয়ে যাবে। একটা লোকের সঙ্গে একটু ভালো ব্যবহার করে দিই, অথবা একটা কড়া কথা হয়ে গেছে, মনের মধ্যে পেরেশানি, চুপচাপ গিয়ে তার সঙ্গে, ভাই মাফ করে দিয়ে, না না কিছু না, শেষ, মামলা শেষ। উদ্দেশ্য ভাই আমার আখেরাত ক্লিয়ার রাখা দরকার। একটা সরি বললে কি হইল, আখেরাত তো ক্লিয়ার, আখেরাত ক্লিয়ার হয়ে গেল না? তাহলে আল্লাহওয়ালারাও ভালো লেবাস পরেন, দুনিয়াওয়ালারাও ভালো লেবাস পরেন। আমরা দুনিয়াওয়ালারা কেন পরে ভালো লেবাস? মানুষ বড় লোক বলবে, মানুষের নজরে সুন্দর লাগবে, মানুষ জিজ্ঞাসা করবে। কেউ জিজ্ঞাসা না করলে আমারটা আমিই বলবো, কেমন লাগে ভাই, আজকে আনলাম, কালকে আনলাম হাজীগঞ্জ থেকে, বসুন্ধরা থেকে, কেমন লাগবে বলে, বলেন তো কত হবে। কেউ ওই বেটা জিজ্ঞেস করে না, কি করবে? ওই বেটা জামার কোথাও জিজ্ঞেস করে না, নিজেই বলছে কেমন লাগে, কিছু ভালোই লাগে। এরপরে যে ওই লোকের দায়িত্ব আছে না, সে বলবে না কত নিচে, তাও বলে না, নিজেই বলে, বলেন তো কত হবে। কি পেরেশানিতে আছে যে কিছুই বলে না, আমার এত পয়সার জামা, কিছুই জিজ্ঞাসা করে না। শেষে ওই লোকের একটু পরীক্ষা করে, কত হবে, এত হবে, শুনাই দেয়। হইলো একটা জামা, নিশ্চয়ই ভালো জামা, সুন্দর জামা। আরেকজন একটা ভালো জামা পরছে, পরে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ আপনি সুন্দর একটা জামা আমারে দিলেন, আমার তো যোগ্যতা ছিল না, আমি তো এটা পরার উপযুক্ত ছিলাম না, আপনি আমারে এত সুন্দর একটা জামা পরাই দিলেন, আপনার অসংখ্য শুকরিয়া আল্লাহ। আর কারে দেখাবো, আমার আল্লাহ পরাইছেন, আল্লাহরই বলে দিলাম। মাশাআল্লাহ,
কারোর সঙ্গে কথা বলার দরকার আছে? কেমন দেখা যায়? যার সঙ্গে বললে লাভ হবে তার সঙ্গে বলা বলি হয়ে গেছে। তবে কাফের কি বলতে পারে আল্লাহর সঙ্গে? রাস্তা রাস্তায় ঘুরে গ্রামের মেহমানদারির মতন, মেহমানরা খায়, শেষে একজন এটা বলে, আইসেন, কেমন হয়েছে জানি না, গরিবের বাড়িতে আইসেন, ডাইল ভাত খাইছেন না, 2-4 জন পরে দায়িত্ব পালন করেন, না অনেক মজা হয়েছে। জোর করে সালাম নেওয়ার মতো। আর মেহমানও এমন আজীব মেহমান, গলা পর্যন্ত যদি খাওয়ায়, একটু মুখ খুলে বলবে না মজা হয়েছে, না খোঁচা দেওয়ার আগে বলবে না। তাহলে দুনিয়াওয়ালারাও পড়ে, আল্লাহওয়ালারাও পড়েন। একরকম না 2 রকম? 2 রকম। পড়েই বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, আল্লাহ আপনার অসংখ্য শুকরিয়া, আপনি পড়াইলেন। কি ভাইরা, কেউ পড়াইছেন না আল্লাহ পড়াইছেন? কাসানি, আমাকে পড়াইলেন। হাদা, এই জামাটা, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোন শক্তি সামর্থ্য ছাড়াই আমাকে আপনি এত একটা সুন্দর জামা পরাই দিলেন। এই কথা শুনলেই তো আল্লাহ খুশি হয়ে যান। আগে ওয়াদা দিয়ে রাখছেন, বান্দা তুই এত সুন্দর ভাষায় আমার তারিফ করলি, তোরে আরেকটা ভালো জামা দিব, আরো অনেক অনেক ভালো জামা দিব, না তোরে দিলে মজা লাগে, তোরে দিলে মজার মজার কথা শোনা যায়। পায়া কি সুন্দর কথা বলে। এজন্য বুजुर्गानी दीन बोले, हम अच्छे लिबास इसलिए पहनते हैं ताकि हम अपने अल्लाह को अच्छे लगें। আমরা ভালো লেবাস পরি যেন আল্লাহ পাক আমার দিকে দেখলে আল্লাহর কাছে ভালো লাগে। ওয়াহ, আমার বান্দারে কত সুন্দর লাগে। সালা গায়ে দিয়ে রাখলে কি আল্লাহ পাক দেখলে মনে হবে একদম পৃথিবীর শ্রেষ্ঠ জামা গায়ে দিয়ে রাখছেন? এটা কি বাস্তব হবে না অবাস্তব হবে? আল্লাহ পাক অবাস্তব দেখেন না। আপনি খাইতেছেন আলুর ভর্তা দিয়ে ভাত, আল্লাহ তাকায় দেখবেন না বিরিয়ানি খায়, বিরিয়ানি। এটা বাস্তব হবে না অবাস্তব? আপনি নদীর মধ্যে ডুবতেছেন, আল্লাহ পাক দেখবেন না মাশাআল্লাহ পাহাড়ের উপরে আছে। অবাস্তব হবে না? যেটা যেমন ঠিক ওটাকে তেমন দেখা, একুরেট দেখা, এটা আল্লাহর একটা দায়িত্ব। ময়লা জামা গায়ে দিলে আল্লাহ কি পরিষ্কার দেখবেন না ময়লাই দেখবেন? ময়লাই দেখবেন। তো আল্লাহ পাক আমার গায়ে যদি ময়লা জামা থাকে, সেরা বেড়া থাকে, উলুল ঝুলুল থাকে, আল্লাহ পাক আমাকে এমনই দেখবেন। আল্লাহ কি আমাদেরকে দেখেন কিনা? আমি আল্লাহকে কেমন দেখাইতে চাই, অসুন্দর না সুন্দর? কেন? আল্লাহ পাক নিজে সুন্দর, সুন্দর পছন্দ করেন। আল্লাহু জামিলুন, আল্লাহ ভীষণ সুন্দর। ইউহিব্বুল জামাল, পরিপাটি, পরিচ্ছন্নতা, সাজুগুজু অনেক পছন্দ করেন। তাহলে একটু সুন্দর জামা, পোশাক, কাপড়, চুল, দাড়ি, সাজুগুজু রাখবো দুনিয়ার কারো জন্য না আল্লাহর জন্য? আয়নার সামনে এবার মনে মনে দেখেন তো আল্লাহ কেমন হয়েছে। শুনতে তো শোনা যায় কেমন, আর এই ফাঁকে যে আমাকে আমার আল্লাহ দেখবেন কেমন লাগে, এই দেখাই তো, এই দেখা দেখির জ্ঞান যদি হয়ে যায় এক উসিলায় গুনাহ থেকেও বেঁচে যাবেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই কথা যদি কপালে জুইতেই যায় তাহলে গুনাহ থেকে তো ছুটি হয়ে যাবে। আল্লাহ কেবল জামাটাই দেখেন, আমাকে দেখেন না, কাজে তো হয়ে গেছে। নবীজির মতন ব্যক্তির সঙ্গে চিরুনি, সঙ্গে আয়না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না আল্লাহরে দেখানোর জন্য? যে আল্লাহ আমার দিক দেখবেন, আমাকে যেন সুন্দর লাগে। এতে কাফে নবীজি বলেন তো, কি হাদিস শরীফে আছে কিনা? মসজিদের ভিতর, মাথাটা ঘরের ভিতর।
একসঙ্গে তো এই যে এরকম রোমের মধ্যে, এই রোমে নবীজি, আম্মি যান ওখানে, নবীজির মাথাটা আশ্রয় দিছে। বের হইতে পারবেন না তো, নবীজি মসজিদের ভিতরে, আম্মি যান ঘরের ভিতরে, নবীজি মাথাটা দিছেন, আম্মি যান সুন্দর করে মাথার আশ্রয় দিছেন। এতেকাফের ভিতরে কারে দেখাবেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ দেখে যেন বলে, ওয়া কি সুন্দর করে এতেকাফে বসে আছে। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। তাহলে আমরা অপরিচ্ছন্ন থাকবো না পরিচ্ছন্ন? পরিচ্ছন্ন, সবকিছু পরিপাটি সুন্দর, এটা একটা মস্ত বড় সুন্নাত। এবং আমরা দ্বীনের ব্যাপারে কি ধীরে 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 পশ্চাৎগামী না অগ্রগামী? অগ্রগামী। অল্প একটু, আরেকটু, 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 2 টাকা কামানোর পর তো থেমে থাকি না, আরো 2 টাকা, একটা কিছু শিখলাম, আরেকটা, আরেকটা, আজকে এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আচ্ছা বাথরুমে টিস্যু থাকতো না, টিস্যু লাগাই দিলাম। আচ্ছা টিস্যু হয়েছে, এবার একটা সাবানের ব্যবস্থা করে দিলাম। আচ্ছা এখানে একটা তলিয়ার ব্যবস্থা করে দিলাম। আচ্ছা বাথরুমে জুতা পরে থাকা সুন্নত, আমার আপনার বাথরুমে যার স্যান্ডেল নাই, একজোড়া স্যান্ডেল দিয়ে দিলাম, হয়ে গেল। কতগুলো সুন্নত হয়ে গেল। ওয়াশরুমের স্যান্ডেল সুন্নত না? নাই, দিয়ে দিলাম, পরিচ্ছন্নতাও হলো, সুন্নত হলো। স্যান্ডেলটা পরিষ্কার রাখলাম, বেশি ময়লা হয়ে গেলে ফেলে আরেক জোড়া আনলাম। নাস্তা খায় 150, 200, 500 টাকার স্যান্ডেল, 50 টাকা 100 টাকার, এটা আনে না। গাফিলতি, গাফিলতি ছাড়া কিছু না। তৌফিক আছে, সামর্থ্য আছে, স্যান্ডেল কেন কিনবো? যেই লোক মোবাইলে টাকা ভরে 500, যেই লোক ফকিরকে দেয় 20-50 টাকা, যেই লোক এমনিতেই একটা রেস্টুরেন্টে গিয়ে 20-50 টাকা 100-200 টাকা খায়, 100 টাকার একটা গেঞ্জি কিনে না, এটা ছিঁড়তে 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 ওই বকিলের মতো গেঞ্জি ছিঁড়া, আর যখন এটা অবস্থা খারাপ, এটাকে শর্ট প্যান্ট বানাইছে। শর্ট প্যান্ট যখন শেষ, এত টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনছিল, এক ফেলা দিবে এই জন্য চুলার কাছে গিয়ে বউরে বলছে, এটারে দিয়া ভাত পাকাবো। তবু তো জ্বললে একটু ভাতে আগুন লাগবে। জ্বলার পরে মাথা খারাপ হয়ে গেছে যে এবার তো 20 টাকা একদম শেষ। শেষে আগুন যখন নিপসে, ঠান্ডা হয়েছে, চুলার থেকে ছাই নিয়ে দাঁত মারছে। এত টাকার জিনিস এভাবে ফেলা দেওয়া যাবে না। দাঁত মাজার পর কুলিকেরা যখন এভাবে ফু করে ফেলছে, এখন বলতেছে আমার 20টা টাকা জলে গেল। 100 টাকার একটা গেঞ্জি কিনেন, আরেকটা গেঞ্জি কিনে একটা গেঞ্জি লাগান, সমস্যা কি? না অভ্যাস, জামা 5টা 6টা আছে, 1000-2000 টাকার স্যান্ডেল আছে, সেন্ট আছে 1500-2000 টাকার, ঘরে খাট পালক আছে, সুকেস আছে, ব্যাংকে টাকা আছে, ধনী মানুষ। অভ্যাস 100 টাকার গেঞ্জি কিনবে না, 100 টাকার ওয়াশরুমের স্যান্ডেল কিনবে না, এটা বদ অভ্যাস। এটা কি সুন্নত না? জি, পরিচ্ছন্নতার সুন্নত এবং দ্বীনের ব্যাপারে তারাক্কি, উন্নতির সুন্নত। যেখানে সুন্নত সেখানেই রহমত, সেখানেই নূর, সেখানেই আল্লাহর খুশি, সেখানেই আল্লাহর নৈকট্য, সুবহানাল্লাহ, সেখানেই জান্নাতের দিকে একটু আগায় যাওয়া। কি চাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা